হ্যাঁ, ওনার নাম হচ্ছে আব্দুস সালাম যুক্তিবাদী। সে বলছে কি, সে আপনার বলতেছে যে কোনো ওয়াজ মাহফিলের বোধহয় যে ভিপি নূর কয়েকদিন আগে মানুষের কাছে গেল ভোট চাইতে, কিন্তু কিছুদিন আগে তারে কিছু লোকজন রাস্তায় আটকাইছে। তারা বলছে যে ভিপি নূর সাহেব আপনি তো প্রতিমন্ত্রী হয়েছেন, দাঁড়ান আমাদের কথা শুনে। আপনার একটা লোক কর্মী মারা গেছে, আপনি জানেন নাকি? তো আমি নাকি বলছি যে ভাই এইসব রাখেন, আমি ব্যস্ত আছি, পরে দেখি। ভোটের পরে আর তাদের খুঁজে পাওয়া যায় না, এই কথাকে আমি ভুল বলেছি? এটা সত্য বাস্তব ঘটনা। এটা বুঝতে গিয়ে আমি একটা ভিডিও দেখেছিলাম ভিপি নুরুল হক নূরের। কিছু লোকজন এসে তার গাড়ি আটকায় ধরছে, বলছে ভিপি নূর সাহেব আপনি একটু মন্ত্রী সাহেব দরজা খোলেন। ভিপি নুরুল হক নূরকে বলি আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আপনাকে ভালোবাসি। গত 16 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আপনি আন্দোলন করেছেন, হামলা মামলার শিকার হয়েছেন। আমি আপনার পক্ষে কথা বলেছি, আপনার পক্ষে কথা বলে আমি বিপদের সম্মুখীন হয়েছি। হাজারো ভিডিও ইউটিউবের মধ্যে আছে, আপনি দেখতে পারেন। আপনার পক্ষে কথা বললাম, আর আপনারা এই ভিডিও দেখার পরে আমি সমালোচনা করেছি, এটা সহ্য করতে পারলেন না। একটা কথা মনে রাখেন, দয়া করে নতুন করে জালেম হওয়ার চেষ্টা করেন না। আর কোনো কথাই যদি আপনি কষ্ট পান, আমি আপনাকে সরি বলি, ক্ষমা চাই। আবার কথাই যদি আপনি কষ্ট পান, তবে আলেমের বিরুদ্ধে পিএস দিয়ে হুমকি ধামকি দিয়ে জালেমের মতো আচরণ করবেন না, আর পরিণতি কখনো ভালো হতে পারে না। ভিপি নুরুল হক নূর এখন প্রতিমন্ত্রী হয়েছে, আপনারা চেনেন না? উনি আমার বিরুদ্ধে তার পেজে একটা পোস্ট দিয়েছে আমার বিরুদ্ধে, যে আমি নাকি তার বিরুদ্ধে মিথ্যাচার করেছি, এবং তার পিএস পরিচয় দিয়ে আমাকে ফোন দিয়ে আমাকে হুমকি দিচ্ছে যে ভিপি নুরুল হক নূরকে নিয়ে আপনি কেন কথা বললেন। আমি এক সপ্তাহ আগে একটা আলোচনায় এই কথাটাই বলেছিলাম যে নির্বাচনের আগে যেইভাবে প্রার্থীরা আসে গরিব দুঃখীর পা চেপে ধরে, কলার গাছ দেখলেও সালাম দেয়, ভোটের পরে আর তাদের খুঁজে পাওয়া যায় না, এই কথাকে আমি ভুল বলেছি? এটা সত্য বাস্তব ঘটনা। এটা বুঝতে গিয়ে আমি একটা ভিডিও দেখেছিলাম ভিপি নুরুল হক নূরের। কিছু লোকজন এসে তার গাড়ি আটকায় ধরছে, বলছে ভিপি নূর সাহেব আপনি একটু মন্ত্রী সাহেব দরজা খোলেন, কিছু কথা আছে। একটা মুরব্বি চাচা বলতেছে আপনার একটা কর্মী মারা গেছে, আপনি কি জানেন? তখন ভিপি নূর বলতেছে ওগুলো গল্প পরে হবে, আমি ব্যস্ত, আমাকে যেতে দেন। এই বলে ঠেলে চলে গেছে। নির্বাচনের আগে দাঁড়ে দাঁড়ে ঘুরলো, আর মন্ত্রী হওয়ার পরই ব্যস্ততা দেখালো। এটার প্রতিবাদ করা আমার কি অন্যায়? এ জোরে বলেন অন্যায়? কিন্তু এই কথা বলার জন্য আমাকে হুমকি ধামকি, আমার বিরুদ্ধে পোস্ট দেওয়া হলো। ভিপি নুরুল হক নূরকে বলি আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আপনাকে ভালোবাসি। গত 16 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আপনি আন্দোলন করেছেন, হামলা মামলার শিকার হয়েছেন। আমি আপনার পক্ষে কথা বলেছি, আপনার পক্ষে কথা বলে আমি বিপদের সম্মুখীন হয়েছি। হাজারো ভিডিও ইউটিউবের মধ্যে আছে, আপনি দেখতে পারেন। আপনার পক্ষে কথা বললাম, আর আপনারা এই ভিডিও দেখার পরে আমি সমালোচনা করেছি, এটা সহ্য করতে পারলেন না। একটা কথা মনে রাখেন, দয়া করে নতুন করে জালেম হওয়ার চেষ্টা করেন না, নতুন করে স্বৈরাচার হাসিনা হওয়ার চেষ্টা করেন না। কথায় কথায় আলেমদের হুমকি ধামকি দিয়ে এক স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। নতুন করে আলেমদের বিরুদ্ধে যারা লাগবে, এদের পরিণতি পতিত স্বৈরাচারদের চেয়ে ভয়াবহ হবে। ভালো করে বোঝেন, আমরা আলেম, আমরা হুজুর, কিন্তু আমরা দেশের নাগরিক কি নাগরিক নয়। দেশের যে কোনো সামাজিক অসামাজিক যে কোনো বিষয় নিয়ে কোরআন হাদিসের আলোকে কথা বলার অধিকার আমাদের আছে না নাই? হাসিনা আলেমদের জবান আটকে দিয়েছিল, দয়া করে ওই কায়দায় হাঁটার চেষ্টা করেন না। আপনি যদি সমালোচনা করায় সমালোচনা গ্রহণ করেন, ভালো হওয়ার চেষ্টা করেন, হুমকি ধামকি নয়। আর আপনার আবার কোনো কথাই যদি আপনি কষ্ট পান, আমি আপনাকে সরি বলি, ক্ষমা চাই। আবার কথাই যদি আপনি কষ্ট পান, তবে আলেমের বিরুদ্ধে পিএস দিয়ে হুমকি ধামকি দিয়ে জালেমের মতো আচরণ করবেন না, আর পরিণতি কখনো ভালো হতে পারে না। তাহলে বলতে চাচ্ছিলাম, হযরত ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, আবার তিনি মদিনার অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে গরিব দুঃখীর খবর নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর ভয় তাকওয়া কাকে বলে বোঝানোর জন্য আপনাদেরকে দৃষ্টান্তটা দিতে চাই। হযরত ওমর ফারুক মদিনার অলিগলির মধ্যে যখন ঘুরে বেড়ানো শুরু করলেন, ঘুরতে ঘুরতে লক্ষ্য করে দেখে একটা ঘরের ভেতরে দুইটা মহিলার কণ্ঠে সাউন্ড পাওয়া যায়। একটা হলো ছোট্ট কিশোরী মেয়ে, তরুণী মেয়ে, আর একটা হলো বৃদ্ধ মহিলা। ওই বৃদ্ধ মহিলা ছোট্ট মেয়েটিকে ডাক দে বলে, মারে প্রতিদিন উটের মধ্যে থেকে দুধটা দহন করে, দুধ দহন করার পরে ওই বালতিটা দুধ দিয়ে তো ভরে যায়,
যায়, ওই দুধটা বিক্রি করতে গেলে বাজারে টাকা পাওয়া যায়, কিন্তু আজকে দুধ দন করলাম, দুধের বালতি তো ভরলো না। এখন আমরা দুধের বালতিটাকে কি করতে পারি? এ মেয়ে, এই দুধের বালতিটা দুধ দিয়ে ভরে নাই, এই দুধটা যদি আমরা বিক্রি করতে যাই তাহলে তো দুধের দাম বাজারে কম হবে। বরং তুমি কবি রজনীতে ওই দুধের বালতির ভেতরে তুমি কিছু পানি ঢুকাইয়া দাও, ওই পানি ঢুকানোর পরে ওই দুধের বালতিটা যখন দুধ দিয়ে ভরে যাবে তখন দুধটা বিক্রি করতে গেলে দুধের দাম বেশি হবে। এখন জোরে বলবেন সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ। দুধের মধ্যে পানি দিলে দুধ আসল থাকে না নকল হয়? একটু জোরে বলেন না। দুধের মধ্যে পানি ঢুকাইয়া বেছে, এরকম 2-4 জন আল্লাহর ওলি তো এই এলাকাত নাই? আছে। কিছু ব্যবসায়ী আছে দুধের মধ্যে পানি দেয়, আর কিছু গারস্থর বউ আছে দুধ দোয়ার আগে বালতি হাফ কেজি পানি নেয়। কথা কথা কি কায়দা ভাইরে করছে, আমি তো দুধের মধ্যে পানি দেইনি, পানির মধ্যে দুধ দিলাম। আপনি দুধের মধ্যে পানি মিশাইয়া বিক্রি করতেছেন, রোজাও রাখতেছেন, এই রোজাতে জীবনের গুনাহ মাফ হবে না? এ জোরে বলেন মাফ হবে? তাহলে হযরত ওমর ফারুক মেয়েটির সঙ্গে ছেলের বিয়ে দিলেন, তার অন্তরে কিসের ভয় দেখে? আল্লাহর ভয়। আরো জোরে বলেন আল্লাহর ভয়। এ গভীর মনোযোগ ভালো করে বোঝেন, আল্লাহর ভয় এমন একটা গুণ, এই ভয় যার অন্তরে থাকবে তার দ্বারা কখনো অন্যায় সম্ভব হবে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, শেষ কথাটা মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে এর দ্বারা জীবনে কখনো অন্যায় অপকর্ম সম্ভব হবে না। একটা ব্যবসায়িকের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, এই ব্যবসায়ী কখনো খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারবে না। একটা চাকরিজীবীর অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই চাকরিজীবী মানুষটা কাজের বিনিময়ে ঘুষ গ্রহণ করতে পারবে না। কিন্তু রোজা থেকে সুদ খায় এমন লোক আছে না নাই? আরে ভাই, রোজার আগে নিত 100 টাকায় 120 টাকা, আর রোজার মধ্যে নেই 100 টাকা 140 টাকা, বলতেছে ভাই চাপ বেশি। এরকম আল্লাহর ওলি নাই? জোরে বলেন নাই? আবার দেখবেন অফিসে চাকরি করে রোজা থেকে ঘুষ নেয়। একটা লোক বলছে ভাই কাজটা করে দেন, এই যে কিছু হাদিয়া নিয়ে এসেছি 5000 টাকা, হাদিয়া মানে বোঝেননি ঘুষের টাকা। তখন অফিসার বলতেছে ভাই আমি তো রোজা আছি, সাবধান, টাকা হাত দিয়ে নেওয়া যাবে না, এই যে নিচ দিয়ে ড্রয়ের মধ্যে রেখে যাও, আমি ইফতার করার পরে গুনে নেব। এমন আল্লাহর ওলি আছে না নাই? রোজাও থাকে, সুদও খায়, রোজাও থাকে, ঘুষও খায়, রোজাও থাকে, চাঁদাবাজি করেও খায়। এদের রোজা দিয়ে কি জীবনের গুনাহ মাফ হবে? রমজান মাসের কত গুরুত্ব, কত ফজিলত, কত তাৎপর্য আমার নবীজি বুঝানোর জন্য বুখারী শরীফের হাদিসের মধ্যে কত চমৎকার করে বলেন, মানে সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবি। রমজান মাসে ঈমান এবং ইহতিসাবের সঙ্গে যদি কেউ রোজা পালন করেন, আল্লাহ তাআলা তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, এক জুমা থেকে আরেক জুমা যদি কোনো ব্যক্তি জুমার নামাজ মসজিদে হক আদায় করে পালন করেন, এক সপ্তাহের মধ্যে তার জীবনে যত সগীরা গুনাহ থাকেন, এই গুনাহগুলো আল্লাহ তাআলা জুমার ওসিলায় মাফ করে দেন। এক নামাজ থেকে আরেক নামাজ মধ্যবর্তী সময়ের সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আর এক রমজান থেকে আরেক রমজান যদি কোনো ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সঙ্গে রমজান মাসে রোজা আদায় করতে পারেন, আল্লাহ তাআলা অতীত 1 বছরের সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। এক নামাজ থেকে আরেক নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান মধ্যবর্তী বান্দা যত গুনাহ করে এই সময়ের সগীরা গুনাহ আল্লাহ তাআলা কাফারা হিসেবে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে শর্ত হলো 2টে। জোরে বলেন কয়টা? রোজা রাখা লাগবে ঈমানের সাথে, ইহতিসাবের সাথে। আপনারা বলেন তো আমাদের ঈমান আছে না নাই? আমরা সবাই তো ঈমানের দাবি করি নাকি? তাহলে ঈমানের সাথে
ইতিসাবের সহ রোজা রাখা লাগবে। ইতিসাব মানে হলো হিসাব করে রোজা রাখা, বগুড়ার ভাষা হিসাব করে রোজা রাখা। জোরে বলেন কি করে? হিসাব করা বলতে আমরা কি বুঝি? আপনি সারা বছর মিথ্যে কথা বলেন, রোজা থেকেও মিথ্যে কথা বলেন, তাহলে কি হিসাব হলো? সারা বছর গিবত করেন, রোজা থেকেও আপনাদের গ্রামের মাসাঙে বসে টঙে বসে গিবত করা শুরু করেন, কার মেয়ের কি হলো, কার ছেলের কি হলো, কার বইয়ের কি সমস্যা, ইচ্ছা মতো গিবত চালিয়ে যাচ্ছেন, তাহলে কি হিসাব করে রোজা রাখা হলো? আপনি সারা বছর চাঁদাবাজি করেন, রোজা থেকেও চাঁদাবাজি করলেন, তাহলে কি হিসাব করে রোজা থাকা হলো?